কি হলো, চুপ করে গেলে যে? আচ্ছা দাদা, আপনার মনে আছে হরিদ্বার স্টেশনে নামার পর অরিজিৎ এই সিংহবাহিনী লজের কথা মনে করতে পারছিল না? আমার তো মনে হয়েছিল মনে করতে চাইছিল না। তোদের কি কি হলো তাতে? তাতেই তো অনেক কিছু হলো দাদা, অনেক কিছু। কিন্তু আপনার রহস্যটা রহস্যই থেকে গেল। কেউ জানতে পারলো না। ওনাকে নিয়ে আমি গাড়িতে করে অনেক জায়গা ঘুরেছিলাম, তো উনি খুশি হয়ে বলেছিলেন আমাকে উনি জীবনে ভুলতে পারবেন না। কি চিনতে পারছেন না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না, আপনাকে আমি চিনতে পারছি না। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমি অন্য হোটেলে যাচ্ছি। তাহলে আপনি যাবেন না। হরিলাল, হরিলাল? হরিলাল নিশ্চয়ই সবকিছু জানে। দাদা, এই হরিদ্বার থেকে যাবার আগে হরিলালের কাছ থেকে আমাদের সবকিছু জানতে হবে, সব। একটা কথা মনে রাখবেন দাদা, দুর্গার মৃত্যুতে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। দুর্গার মৃত্যু রহস্য চাপা দিয়ে তবে আমাদের কাজ শেষ। হরিলালকে আমার চাই, সেখান থেকেই হোক ওকে খুঁজে নিয়ে আসুন। যান। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। ওদের চোখে, এমনকি আইনের চোখেও তুমি মৃত। ওরা যদি জানতে পারে যে তুমি বেঁচে আছো, তাহলে তোমাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে মা আমাকে ওকে রক্ষা করার জন্য এখানে পাঠিয়েছেন। আমাকে সেই দায়িত্ব পালন করতেই হবে। তোমার স্বামীকে বাঁচাতে তোমাকে অনেক অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। পারবে? পারবে না। তোমার কাছে সে অস্ত্র নেই। ভক্ত যখন অস্ত্র ধরতে পারে না, মা তখন ভক্তের হয়ে অস্ত্র ধরে। কিন্তু কিন্তু মামুনি যদি ওকে কলকাতায় নিয়ে গিয়ে আবার ওর উপর অত্যাচার করে, আমি এতদূর থেকে কি করব মা? মামুনি যদি তোমার স্বামী সত্যি বড় ক্ষতি করতে চাইতেন, এখানেই করতে পারতেন, কলকাতায় নিয়ে যেতেন। না না, মামুনি যদি উল্টোটা ভাবেন, মামুনি এখানে আমার ক্ষতি করেছেন, ওকে ওখানে নিয়ে গিয়ে যদি ওর ক্ষতি করেন, তাহলে আমি কি করব? আমি হয়তো ওখানে গিয়ে বিশেষ কিছুই করতে পারবো না। কিন্তু মা, তা সত্ত্বেও আমাকে যেতে হবে। আমাকে যেতে দিন মা। একবারটি যেন ওকে চোখের দেখা দেখতে পাই যে ও ভালো আছে। ঠিক আছে, তুমি যখন জেদ করছো তখন নিশ্চয়ই যাবে, কিন্তু আমায় কথা দাও, খুব সাবধানে যাবে। ওখানে যেন কেউ তোমাকে চিনতে না পারে মা। আমি সাবধানে যাব মা। থাক 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 মা, তুমি একা যাবে না মা, সহদেবকে আমি তোমার সঙ্গে দেবো। বেশ, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাজ আছে। হরিলাল বাবু, আপনি আমাদের অনেক উপকার করেছেন, আর একটা উপকার করতে হবে। তার জন্য অবশ্য উপযুক্ত পারিশ্রমিক পাবেন আপনি। আপনাদের উপকার করব আমি? আপনি করবেন? হ্যাঁ, আপনিই করবেন, একমাত্র আপনিই পারবেন সেটা করতে। অরিজিতের ব্যাপারে আমাদের মনে হয়েছে আপনি কোনো কথা জানেন, যেটা আমরা জানি না, আমাদের জানা ভীষণ দরকার। অরিজিৎ আপনাকে দেখলে ভয় পায়। কেন ভয় পায় বলুন তো? আপনি কি কিছু জানেন? আমি কিছুই জানি না। আপনি সব জানেন, জেনেও না জানার ভান করছেন। আমাদের চেনেন না, কিন্তু কি করে পেটের কথা বার করতে হয় না আমরা খুব ভালো করে জানি। দাদা জেনেও আপনি বলেছিলেন যারা দোষ করে তারা শাস্তি পায়। তা আপনি চান না যে দোষীরা শাস্তি পাক? হ্যাঁ, আমি চাই সে শাস্তি পাক, কিন্তু সে শাস্তি দেবে কে? আমি? তার জন্যে দুর্গা মা আছেন। যে পাপ করেছে, যে অন্যায় করেছে,
তাকে শাস্তি দেবেন মা দুর্গা। তার মানে আপনি কিচ্ছু বলবেন না, তাই তো? না, আমার কাজ আছে। আজকে আমি চলি মা জননী, চলি ম্যাডাম। সব জানে, এই লোকটা সব জানে, মহা ধুরন্ধর লোক। যাকে না বললে আর কি করা যাবে? ওর জন্য অপেক্ষা করে তো কোনো লাভ নেই। কালই কলকাতায় যাব, আপনি ব্যবস্থা করুন। তুমি সত্যিই দুর্গার সাথে কথা বলবে না? না, বলবো নাই তো। তাতে যে দুর্গার কষ্ট হবে। হোক, আমি যেখানে অত কষ্ট পাচ্ছি। দুর্গা কষ্ট পেলে তোমারও তো কষ্ট হবে। তা হবে, জানো, দুর্গা কাঁদলে না আমারও থাক থাক, তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, কালই আমরা কলকাতায় ফিরবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে রাখবো। কাল আমাদের কলকাতায় ফিরে যেতে হবে রূপম। না, দুর্গা না আসা অব্দি আমি কোথাও যাব না। মা, আমি ওর কাছে যাচ্ছি, ওকে একটিবারের জন্য দেখতে। সবাই বলছে তুমি ওকে রক্ষা করবে, তুমি ওর কাছে আছো। মা, তুমি তো সবসময় আমাকে ইঙ্গিত দাও, তাহলে আমি এখন কেন বুঝতে পারছি না যে তুমি ওর কাছে আছো? কেন আমি নিশ্চিন্ত হতে পারছি না? মা গো, তুমি কি সত্যিই ওর কাছে আছো মা? বলো না মা, বলো।